তীব্র তাপপ্রবাহের আবহে ওয়াটার বেল পদ্ধতি চালু করলো বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল 7:45 ও 9:10 বেল বাজার সঙ্গে সঙ্গে সমস্ত ছাত্রীরা নিজেদের সঙ্গে থাকা জলের বোতল থেকে জল খাবে, আর এই বিষয়টি দেখভাল করবেন স্কুলের শিক্ষকরা। এই বিষয়ে বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা অনুভা মাহাতো বলেন, এই গরমের দিনগুলিতে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে, আর এই অসুস্থতার পেছনে অন্যতম মূল কারণ শরীরের জল সংকট, আর সেই কারণেই শিক্ষক শিক্ষিকাদের তদারকিতে ছাত্রীরা জল পান করবে বলে তিনি জানান। আর তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে। প্রচন্ড গরমে প্রত্যেকের শরীরে জলের অভাব দেখা দিচ্ছে। আর আমার ছোট ছোট ছাত্রীরা তোমরা কিন্তু সময় মতো জল খাও না, বা তোমাদের অভ্যেস করে তোলার জন্য আজ থেকে একটা নির্দিষ্ট সময় বের করবে। সেই ঘন্টা অনুযায়ী তোমরা ক্লাসরুমে প্রত্যেকে নিজে নিজে জলের বোতল থেকে জল পান করবে। কেমন? দেখো, আমি তোমাদের শোনাচ্ছি, এরকম বেল যখন পড়বে তখন তোমরা প্রত্যেকে নিজের নিজের ক্লাসরুমে জল খাবে। সাতটা 45 আর তারপর 8:10, এই 9:10 এই দুবার বেল পড়বে। যখন এই বেল বাজবে তখন তোমরা যেখানেই থাকো, যদি বাইরে থাকো কোনো কারণে, তাহলে ক্লাসরুমে উপস্থিত হবে। ক্লাসরুমে জলের বোতল থেকে প্রত্যেকে জল পান করবে। কেমন? আইডিয়াটা এরকম কি উদ্দেশ্য? আপনারা জানেন যে এর আগে উড়িষ্যাতে জলঘণ্টা বা ওয়াটার বেল চালু হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও একই সমস্যা, ক্রমবর্ধমান তাপমাত্রা, এবং আমাদের বাঁকুড়াতে তাপমাত্রা প্রায় 42 ডিগ্রির ওপরে উঠে গেছে। ছোট শিশুদের মধ্যে অসুস্থতার হার অনেক বেশি দেখা যাচ্ছে। শরীরে জলের অভাব এর প্রধান কারণ। সেই জন্য আমরা ঠিক করেছি যে স্কুল চলাকালীন দুবার, একবার 7:45 এবং একবার 9:10, এই দুবার আমাদের স্কুলে বেল বাজবে। এবং সেই সময়ে যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন সবাই আমাদের টিচারদের উপস্থিতিতে, তাদের তদারকিতে প্রত্যেকে জল পান করবে, যাতে তাদের শরীরে এই জলের অভাবটা মেটে। মাঝখানে আমাদের টিফিন আওয়ার আছে 8:30, সেই সময় তো বাচ্চারা জল পান করছেই, তাই শারীরিক সমস্যা থেকে আমরা কিছুটা হলেও তাদের দূরে রাখতে পারবো আশা করছি। প্রয়োজন তো অবশ্যই, কারণ এত ক্রমবর্ধমান তাপমাত্রা, শিশুদের শরীরে জলের ঘাটতি, শিশুদের মধ্যে জল না খাওয়ার প্রবণতা, তাদের এই অভ্যেস তৈরি করার জন্য সময় মতো স্কুলে জল ঘন্টা বা এই ওয়াটার বেল চালু হলে আশা করছি তাদের মধ্যে একটা অভ্যেসও তৈরি হবে, যাতে তারা সময় মতো স্কুলের বাইরে বাড়িতেও একইভাবে জল পান করতে সক্ষম হয়।